মানুষটা জ্ঞান হয়ে গেছে, আমার মানুষটাকে সুস্থ করতে হবে। যাই, ওই খাল থেকে পানি নিয়ে আসি। বাঘ মামা, আমাকে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু বাঘ মামা আমাকে কিছু করো না। আমাকে ছেড়ে দাও। আমার একটা মাত্র মা, আমার মায়ের কেউ নাই আমি ছাড়া। আমাকে যদি খেয়ে ফেলো, আমার সংসার কিভাবে চলবে? বাঘ মামা, আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। তোর বোকা, তোকে যদি খেয়ে ফেলতাম তাহলে তোর জ্ঞান তো ফিরিয়ে আনতাম না। আমি তোকে সাহায্য করেছি একটা বিশেষ কারণে। আমাকে না খাওয়ার জন্য আবারও ধন্যবাদ বাঘ মামা, কিন্তু বিশেষ কারণটা কি বাঘ মামা? তোমার কি কোনো সাহায্যের দরকার? সেটা শুনতে হলে আমার সাথে যেতে হবে। চল আমার সাথে, আর আমাকে বিশ্বাস কর, আমি তোকে কিছু করব না। তোদের গ্রামে একটা বুড়ি বাস করে। ওই বুড়ি বাড়ির আশেপাশে খুব সুন্দর সুন্দর বাগান করেছে। আমি ওই বুড়ির বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমার অনেক ক্ষুধা লেগেছিল তখন। ক্ষুধার্ত থাকার কারণে ওই বুড়ির বাগানে ঢুকে পড়ি, কিছু সবজি খাই। তখন ওই বুড়ি আগুন সহ একটা কাঠ চুলা থেকে এনে আমার পায়ে ছুঁড়ে মারে। আমার পাটা পড়ে যায়। আমি অনেকদিন কষ্ট পেয়েছিলাম। আমার ওই বুড়ির উপর প্রতিশোধ নিতে হবে। তোকে একটা কাজ করতে হবে। তুই আমার সাথে যাবি বুড়ির বাড়িতে, বুড়িকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে নিয়ে আসবি। তারপরে আমি বুড়িকে জঙ্গলে এনে ইচ্ছে মতো খাবো। আমি একাই যেতে পারতাম, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে দেখলে সে আবারও আমার দিকে আগুন ছুড়ে মারবে। সেজন্য আমি একা যাচ্ছি না। কিন্তু বাঘ মামা, প্রতিশোধটা অন্যভাবে নেওয়া যায় না? মানে বুড়িকে না খেয়ে যদি বুড়ির বাগানের ক্ষতি করি, তাহলে হবে না? না, হবে না। আমি যেটা বলছি সেটাই করতে হবে তোকে। আজকে থেকে তুই আমার বন্ধু, আর আমি তোর বন্ধু। বন্ধু হিসেবে তোর কাছ থেকে আমি এই সাহায্যটা চাচ্ছি। বাঘ মামা না জানি কার ক্ষতি করছে, কিভাবে যে বাঁচায়, আমার মাথা থেকে একটা বুদ্ধি বের করতে হবে। বাঘ মামা, আর কত দূর আছে? এই বাড়িটির পরের বাড়িটা। আয় তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। এই উপরওয়ালা, মনে হয় আমাদের বাড়িতেই যাচ্ছে। এতক্ষণ ধরে তার মানে আমার মায়ের কথা বলেছে। এটাই হচ্ছে ওই বুড়ির বাড়ি। তুই আগে যা, আমি তোর পেছন পেছন আসছি। কোনোভাবে বুঝতে দিবি না আমি এসেছি। বাঘ মামা, তুমি ভেতরে যেও না, আমি যাই। তোমাকে দেখলে বুড়িমা আবারও আগুন ছুঁড়ে মারবে। তার চেয়ে বরং তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি বুড়িকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি বাইরে। ঠিক আছে, তুই যা তাহলে, আমি এখানেই আছি। তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু, দেরি করবি না। মা, মা, তুমি কোথায়? বাড়ি আছো? বাঘ মামা, বুড়ি তো বাড়িতে নাই। তুমি একটা কাজ করো, তুমি চলে যাও, আমি এখানে অপেক্ষা করি বুড়ির জন্য। বুড়ি আসলে তোমার জন্য মাংস একেবারে রান্না করে সুস্বাদু করে তোমার জন্য নিয়ে যাবো আমি জঙ্গলে। তুমি চলে যাও। তুমি এতক্ষণ যদি এখানে বসে থাকো তোমার খারাপ লাগবে, শরীর খারাপ হয়ে যাবে রোদের মধ্যে। আরে বা, এখন তো তোকে আমার সত্যি সাথে বন্ধুর মতোই লাগছে, কারণ তুই বন্ধুর মতো আচরণ করছিস। ঠিক আছে, আমি তোর উপর বিশ্বাস করে বুড়িকে তোর হাতে দিয়ে আমি চলে যাচ্ছি। তুই আমার জন্য সময় মতো মাংস রান্না করে নিয়ে আসবি। এই উপরওয়ালা, আজকে যে কত বড় বিপদ থেকে বাঁচালে তুমি। কিন্তু আমার মাটা কোথায় গেল? কিছু তো বললো না আমাকে। গণেশ দাদা, বুড়িমা তোমার বোনের শ্বশুর বাড়িতে গেছে। যাওয়ার সময় আমাকে বলে গেছে আমি যাতে তোমাকে খবরটা দিই। ঠিক আছে রে, তোকে অনেক ধন্যবাদ আমাকে এই সময়ে এসে খবরটা দেওয়ার জন্য। ঠিক আছে, তুই বাড়ি চলে যা তাহলে। দাদা, কিসের মাংস নিবেন? সব মাংস তাজা, আপনি যে কোনো একটা নিলেই হবে, অনেক সুস্বাদু হবে। আমাকে তাজা দেখে 2 কেজি খাসির মাংস দেন, একদম তাজা চাই কিন্তু।
হে উপরওয়ালা, আমাকে সাহায্য করো। আমি যে মাংসটা রান্না করছি, বাঘ মামার যাতে মনে হয় এটা মানুষের মাংস। আমার মাকে বাঁচানোর জন্য আমার চেষ্টার কোনো কমতি রাখবো না। আমার যা যা করতে হয় তাই করবো। বাঘ মামা, তোমার জন্য মাংস রান্না করে এনেছি। উঠো, দেখো তোমার পছন্দ হয় কি না। বাঘ মামা, তুই তো দেখছি আমার কথা রেখেছিস। ঠিক আছে, মাংস রাখ। আমি খাই, তৃপ্তি করে খাবো বুড়ির মাংস। প্রতিশোধ নিলাম আজকে। তুই আমার সারা জীবন বন্ধু থাকবি, আমি তোকে কখনো ভুলবো না। আমিও তোমাকে ভুলবো না কখনো বাঘ মামা। তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমাকে প্রাণে বাঁচিয়েছো। এর চেয়ে বড় উপকার আর হয় না। আমি তোমার সারা জীবন বন্ধু হয়ে থাকবো। অনেক শান্তি লাগছে আমার। মাকেও বাঁচাতে পেরেছি, এদিকে বাঘ মামাকেও সামলাতে পেরেছি। মা, তুমি কিন্তু অনেকদিন পরে আসলে। এবার কিন্তু আমি তোমাকে সহজে যেতে দিব না। ওই গ্রামে আর যেতে পারবেও না মা। আমাদের এখানে জায়গা কিনে ঘর করতে হবে। ওই গ্রামে আর থাকা যাবে না। ওই দিন আমাদের বাড়িতে যে বাঘটি এসেছিল মা, এই না হলে কি আমার ছেলে? আমার ছেলের অনেক বুদ্ধি। আমি আমার ছেলেকে অনেক আশীর্বাদ করি। আমার ছেলে কারো কোনো ক্ষতি করতেই পারে না। ছোট্ট বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।